আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমাদের নতুন ইউটিউব চ্যানেল 5 মিনিট ইংলিশে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গ্রামারের একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসিক টপিক নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে টেন্স। আমাদের টেন্স হচ্ছে কাল বা সময়। আমাদের টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং প্রত্যেকটি টেন্স আবার চার প্রকার করে। যেমন প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্স চার প্রকার। আমরা এখন প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট শিখব। প্রেজেন্ট ইনডিফিনিটের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বি1 প্লাস অবজেক্ট। আই ইট রাইস। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্বের বি1, মানে ভার্বের বি1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস অবজেক্ট, অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে বুঝছি ব্যাপারটা। এবার আমাদের দেখি পাস্ট ইনডিফিনিট রুল: সাবজেক্ট প্লাস ভার্বের বি2 প্লাস অবজেক্ট। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এইট হচ্ছে ভার্বের বি2, ভার্বের বি2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, রাইস হচ্ছে অবজেক্ট। আবার ফিউচার ইনডিফিনিটের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্ব বি1 প্লাস অবজেক্ট। তাহলে এখানে দেখি আমরা, আই হচ্ছে সাবজেক্ট, শেল হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা এখান থেকে আসছে, ইট হচ্ছে ভার্ব বি1, রাইস হচ্ছে অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের রুল প্রায় সেম। এখন আমরা জানি কোন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম হয়, কিন্তু ফিউচার ফর্ম হয় না। এখন প্রেজেন্ট ফর্ম যেটা হয়, এজন্য আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা গঠন করছি। পাস্ট ফর্ম নিতে হয় জন্য পাস্ট টেন্স দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা গঠন করছি। কিন্তু যদি ফিউচার ফর্ম হয় না, এজন্য এমন কিছু অক্সিলারি ভার্ব আছে যেগুলো ফিউচার টেন্সকে রিপ্রেজেন্ট করে। যেমন শেল, উইল, ক্যান। এই অক্সিলারি ভার্বগুলোর মাধ্যমে আমরা ফিউচার ইনডিফিনিটকে আইডেন্টিফাই করে থাকি। আমরা যদি খেয়াল করে দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট রুল প্রায় সেম। সাবজেক্ট প্লাস ভার্বের বি1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের বি1 প্লাস অবজেক্ট। জাস্ট এখানে অক্সিলারি শেল উইল আসছে, এবং ফিউচার টেন্সের প্রত্যেকটা রুলে শেল উইল আসবে। তাই আমরা ফিউচার টেন্সটা কিভাবে মনে রাখবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা এভাবে মনে রাখবো যে সাবজেক্ট প্লাস ভার্ব বি1 প্লাস অবজেক্ট। বি1 বা ভার্ব প্রেজেন্ট ফর্ম কেন হবে? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্স, এজন্য এটা ভার্ব প্রেজেন্ট হবে। এটা আমরা কিভাবে মনে রাখবো? যে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট ফর্ম হবে, এভাবে মনে রাখবো। আর ফিউচার টেন্স আমরা কিভাবে মনে রাখবো? যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে রিলেটেড, জাস্ট এখানে শেল উইল আসবে, এবং এই শেল উইলটা প্রত্যেকটা টেন্সের রুলেই, ফিউচারের প্রত্যেকটা রুলেই আসবে। আশা করি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আশা করি আমাদের বোঝা হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউয়াস টেন্সটা শিখি। কন্টিনিউয়াস কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি? যে কোনো কিছু যখন কন্টিনিউয়াস চলছে বা মানে কন্টিনিউ হচ্ছে, ব্যাপারটা এমন। যেমন আমরা যদি বলি আমি স্কুলে যাচ্ছি, এটা চলতেছে। আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, এটা খাচ্ছি, এখনো চলতেছে কাজটা। তো আমরা কন্টিনিউয়াস বলতে এটা বুঝি। এখন যখন কোনো কিছু আমরা কন্টিনিউয়াসলি করতে চাই, তখন সেই ধরো আমরা খাচ্ছি, খাচ্ছি ওয়ার্ডটা যদি আমরা ইংলিশে করি, তখন আমরা ইটিং হবে, আমার সাথে আইএনজি হবে। ব্যাপারটা আমরা সহজ করে বুঝিয়ে দিই। আমি কোনো কাজ করছি, এই করছি কথাটা বুঝতে যদি আমি ইংলিশে কোনো ওয়ার্ড ইউজ করি, শুধু ডুই হবে না, কিন্তু আমাদের কি আইএনজি লাগাতে হবে, আমাদের ডুইং করতে হবে। আমি যদি ধরেন কোনো একটা আমি ধরেন আমি ক্রিকেট খেলছি, আই এম প্লেইং, আই এম নট প্লে, আই এম প্লেইং, আইএনজি হচ্ছে। তাহলে আমাদের কন্টিনিউয়াসলি এভাবে মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কারণ এটা কন্টিনিউলি চলছে, এজন্য ভার্বের সাথে আইএনজি হচ্ছে। এখন আই এখানে তো আমরা খেয়াল করি আই ইটিং রাইস, আমি খাওয়া ভাত, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের রুল অনুসারে হচ্ছে। আমরা যদি খেয়াল করি যে আই সাবজেক্ট, ইটিং খাওয়া, তার সাথে আইএনজি হচ্ছে, রাইস অবজেক্ট। এখানে দেখি এর সেন্সটা কিন্তু সম্পূর্ণ অর্থপূর্ণ হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে ভার্ব, এটা হচ্ছে ইটিং মানে হচ্ছে খাওয়া, ভার্বের সাথে কোনো সাহায্যকারী ভার্ব নেই। এখন আমরা যদি এখানে একটা এম লাগিয়ে দিই, অক্সিলারি ভার্ব এম লাগিয়ে দিই, সাহায্যকারী ভার্ব, তাহলে আই এম ইটিং রাইস। এই এম ইটিংটা অর্থ দাঁড়াচ্ছে খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। তাই কন্টিনিউয়াস টেন্সের আরো একটা সিস্টেম হচ্ছে, বা আরো একটা নিয়মের মধ্যে পড়ে, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে এবং প্লাস অক্সিলারি ভার্ব হবে। অক্সিলারি ভার্ব কি হবে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এম ইজ হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ ওয়ার হবে। আবার যদি ফিউচার কন্টিনিউয়াস হয় তাহলে শেল বি উইল বি হবে। এখন আমরা কেন এমিজার হচ্ছে এটাকে আমরা বুঝতে পেরেছি আশা করি। কারণ এখানে যদি এমিজার না হয় তাহলে কিন্তু অর্থপূর্ণ হচ্ছে না, এজন্য সাহায্যকারী ভাব এনে এটাকে অর্থপূর্ণ করা হচ্ছে, এজন্য এমিজার হচ্ছে বা অক্সিলারি আসছে। তাহলে আমরা কেন ভার্বের সাথে আইএনজি হচ্ছে এটা তো আমরা বুঝতে পেরেছি, কারণ
এটা কন্টিনিউয়াস হচ্ছে এবং অ্যামিজার কেন হচ্ছে, কারণ এটা অর্থপূর্ণ হওয়ার জন্য হচ্ছে। এখন এটা আমরা কিভাবে মনে রাখবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অ্যামিজার বা সাবজেক্ট অবজেক্ট, যেহেতু সবগুলো রুলে আছে যে সাবজেক্ট অবজেক্ট আপনারা এখানে লিখি দেয়, আপনারা বুঝছেন সাবজেক্ট যেখানে আছে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। আই এম ইটিং রাইস। পাস্ট কন্টিনিউয়াসের রুলে আপনাদের খেয়াল করেন চেঞ্জটা কই হচ্ছে। চেঞ্জটা এখানে ওয়াজ ওয়ার আসছে, এখানে অ্যামিজার আসছে, ওয়াজ ওয়ার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। আর এখানে কই আসছে শেল বি উইল বি। শেল বি কেন আসছে? প্রশ্ন অবশ্যই থাকতে পারে। বি হচ্ছে বিভাগ, এখানে বিভাগ আসছে, এখানে বিভাগ আসছে, ছেলের সাথে বিভাগ আসছে। বি এই অ্যামিজার ওয়াজারকে আমরা বিভাগ করি না, বিভাগ করি, এই বিটা এখানে আসতেছে জাস্ট। আর কি সবাই কি, তাহলে আমরা কিভাবে মনে রাখবো? যেহেতু কন্টিনিউয়াস হচ্ছে, কন্টিনিউয়াস বলে ভার্ব আইএনজি হচ্ছে, আর ভার্ব আইএনজি হলে এটা অর্থপূর্ণ করার জন্য আমাদের একটা অক্সিলারি লাগছে। এজন্য আমরা অক্সিলারি লাগছে যদি প্রেজেন্ট হয় তাহলে অ্যামিজার, পাস্ট হলে ওয়াজ ওয়ার, আর ফিউচার হলে শেল বি উইল বি। বি কেন আসছে? কারণ এটা বিভাগ। আশা করি আমরা খুব সহজে বুঝতে পেরেছি। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমাদের ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন আসলে আমরা শিখবো পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা যদি রুল দেখি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্ব বি প্লাস অবজেক্ট। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, এটা হচ্ছে ভার্ব বি থ্রি। ভার্ব বি থ্রি মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানের মধ্যে আমরা যদি খেয়াল করি যে কোনো ভার্বে যদি ভার্ব বি থ্রি হয়, কোনো ভার্বে যদি ভার্ব বি থ্রি হয় এবং সাবজেক্ট যদি সক্রিয় থাকে, সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, তাহলে অবশ্যই এখানে হ্যাভ এস আনতে হবে। এটা একটা বেসিক রুল। আমরা এটা এভাবে মনে রাখবো যে সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্ব বি থ্রি প্লাস অবজেক্ট। আই হ্যাভ ইটেন রাইস। আবার যদি আমরা পাস্ট পারফেক্টটা দেখি তাহলে হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড, এখানে হ্যাভ এস, এখানে হ্যাড। আবার এখানে ফিউচার পারফেক্টটা দেখি শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি, এখানে শেল হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট প্রায় সেম, হ্যাভ প্লাস বি থ্রি, জাস্ট এখানে শেল আসতেছে আর এখানে কি আসতেছে? হ্যাভ এস আসতেছে। ফিউচার পাস্টে আসছে জাস্ট হ্যাভ, পাস্টে শুধুমাত্র হ্যাড আসতেছে। তো আমরা এভাবে মনে রাখবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল হচ্ছে হ্যাভ এস প্লাস বি থ্রি, পাস্ট পারফেক্ট রুল হচ্ছে হ্যাড প্লাস বি থ্রি, ফিউচার রুল হচ্ছে শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি। আমরা কিন্তু মুখস্থ করবো না, আমরা জাস্ট টেকনিক্যালি মনে রাখবো। কিভাবে টেকনিক্যালি মনে রাখবো? যে প্রেজেন্ট ইনডিফিনিটে বি ওয়ান, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্ব সাথে আইএনজি, প্রেজেন্ট পারফেক্টে ভার্ব বি থ্রি, ভার্ব বি থ্রি হলে হ্যাভ এস আসবে। আর যদি হ্যাভ এস আসতেছে তাহলে পাস্টে হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাড আসছে, ভার্ব বি থ্রি জায়গা আছে। আবার ফিউচার পারফেক্টে আমাদের ফিউচার আর প্রেজেন্ট টেন্সের রুল প্রায় সেম, শুধুমাত্র শেল উইল আসবে। তাই এখানে শেল হ্যাভ উইল হ্যাভ আসছে আর ভার্ব বি থ্রি জায়গা আছে। সো আমরা এভাবে খুব ইজিলি মনে রাখতে পারবো। একটা এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হবে। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস। হ্যাড থাকার কারণে এটা কি? পাস্ট পারফেক্টে গেছে। আবার আই শেল হ্যাভ ইটেন রাইস, এটা ফিউচার পারফেক্টে চলে গেছে। তাহলে আমাদের ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্সের রুল প্রায় শেখা হয়ে গিয়েছে। এখন আমরা শিখবো পারফেক্ট কন্টিনিউয়াস। এই তিনটা রুল যা ক্লিয়ার হয়ে গেছে তার জন্য লাস্টের রুলটা কোনো ব্যাপারই না, লাস্টের রুলটা আরো ইজি। পারফেক্ট কন্টিনিউয়াস এর নামটার মধ্যে লুকিয়ে আছে এর রুলের রহস্য। পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস যদি আমরা রুলটা লিখি, ধরেন আমরা প্রেজেন্ট পারফেক্ট রুলটা লিখলাম। প্রেজেন্ট পারফেক্ট রুলটা কি ছিল? স্ট্রাকচারটা কি ছিল? হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি লিখলাম। আবার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি ছিল? কন্টিনিউয়াস স্ট্রাকচার ছিল আপনার অ্যামিজার, এই কন্টিনিউয়াস স্ট্রাকচার ছিল অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। এই দেখো পারফেক্ট কন্টিনিউয়াস নামের মধ্যেই বললাম রুলটা লুকাইতে, স্ট্রাকচার লুকাইতে আছে। পারফেক্ট রুল লিখলাম, কন্টিনিউয়াস রুল লিখলাম, যোগ দুই মারি দিলাম, মানে রুলটা একসাথে, রুলটা দৌড়ের সাথে রুলটা অ্যাটাচ করে দিলাম। আমরা যদি দেখি, আমরা শুরুতে বলছি অ্যামিজার বা ওয়াজ ওয়ার, এগুলোকে আমরা বিভার্ব বলে থাকি। তাহলে অ্যামিজার বলতে আমরা বিভার্ব লিখতে পারি না? অবশ্যই পারি। এখন আমরা যদি বিভার্বের ভার্ব বৃদ্ধি করি, বি বিন বিন, আমরা সবাই জানি বি বিন বিন, তাহলে আমরা বিভার্ব ভার্ব বৃদ্ধি করে বিন লিখে দিই, তাহলে এটা রুলটা কি দাঁড়াচ্ছে? হ্যাভ এস প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস রুল। একদম সোজা না? অনেক সোজা। তারপর পারফেক্ট কন্টিনিউয়াস রুলটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। I have been eating rice, eating rice হবে একটা, eating rice for 10 minutes। এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সিটা আরেকটি ওয়ে হচ্ছে সাথে একটি টাইম থাকবে।
টাইম থাকবেই থাকবে, যেমন টাইম থাকবে। যদি এদিকে আমি লিখতে পারি আই হ্যাভ বিন ডুইং ওয়ার্ক ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স, প্লাস টাইম একটা থাকবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এরপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রুল হচ্ছে সেম, এটা পারফেক্ট পাস্ট পারফেক্ট এর রুল হচ্ছে হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3 হচ্ছে ওয়াজার বিভারকে বি3 করলে বিন হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। জাস্ট চেঞ্জ হচ্ছে কোথায়, এখানে চেঞ্জ হচ্ছে। আবার শেল হ্যাভ, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বিন। এখানে আমরা মনে রাখবো কিভাবে, যে আমরা পারফেক্ট টেন্স যদি মনে রাখতে পারি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা মনে থাকে। আমাদের এখানে কন্টিনিউয়াস টেন্সের রুল অনুসারে ভার্বের সাথে আইএনজি আসছে এবং পারফেক্টের রুল অনুসারে হ্যাভ আসছে। এখানে বিন আসছে। বিন কেন আসছে? কারণ আমি যাকে বিভাগ করতেছি, বিভাগ ধরে আমরা বিভাগকে ভাবে বৃদ্ধি করতেছি, বৃদ্ধি করে বিন আনতেছি। এখন আমরা যদি খেয়াল করি যে এখানে আসছে হচ্ছে হ্যাভেস, এখানে হচ্ছে হ্যাড, আবার এখানে হচ্ছে শেল হ্যাভ উইল হ্যাভ। জাস্ট আমাদের এতটুকু মনে রাখলে আমাদের এটা মনে থাকবে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, যে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস রুল হচ্ছে হ্যাড শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ভার্বের বৃদ্ধি হয় শুধু পারফেক্ট, ভার্বের সাথে আইএনজি হয় কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস, আর শুধু ভার্বের বেস ফর্ম হয় ইনডিফিনিটিভ। আমরা এভাবে যদি আমরা এই চারটা ফলো করতে পারি, পাশে যদি কিছুক্ষণ প্র্যাকটিস করতে পারি, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমাদের এটা খুবই ভালোভাবে শেখা হয়ে যাবে। আর টেন্স এখন বর্তমানে এমন একটি টপিক হয়ে দাঁড়িয়েছে যে গ্রামারের যে টপিকটি আমরা করি না কেন, সেখানে টেন্সের জানার ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তাই আমাদের সকলের উচিত টেন্সটাকে ভালোভাবে আয়ত্ত করে রাখা। তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।